প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর 17 অধ্যায় তথ্যপত্র এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন খ এর খুবই কমন একটা প্রশ্ন, প্রচুরক নির্ণয়। আজকে আমরা সৃজনশীল প্রশ্ন খ এর জন্য প্রচুরক নির্ণয় করব। দেখো, আমাদের প্রথমে টাইটেল আছে প্রচুরক নির্ণয়। প্রশ্নটা আসবে হচ্ছে সৃজনশীল প্রশ্ন খতে। এখানে আমাদের একটা বিন্যস্তপত্র দেওয়া আছে। আমরা এর আগের ভিডিওগুলোতে দেখেছিলাম কিভাবে গড় নির্ণয় করতে হয় এবং গড়ের সারণী নির্ণয় করতে হয়, কিভাবে মধ্যক নির্ণয় করতে হয় এবং মধ্যকের সারণী নির্ণয় করতে হয়। তো প্রচুরককে নির্ণয় করার একটা বিশেষ সুবিধা আছে, সেটা হচ্ছে প্রচুরক নির্ণয় করার জন্য বিশেষ কোনো সারণীর প্রয়োজন হয় না, অর্থাৎ যে কোনো সারণী থেকেই প্রচুরক নির্ণয় করতে হয়। এর কারণ হচ্ছে প্রচুরক নির্ণয় করতে শ্রেণীব্যাপ্তি লাগে এবং গণসংখ্যা লাগে, যা সব সারণীতেই থাকে। এই জন্য প্রচুরক নির্ণয় করার জন্য বিশেষ কোনো সারণী প্রয়োজন হয় না। তবে যদি অবিন্যস্তবত্ত দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু সারণী করা থাকে না। সে সময় ওই অবিন্যস্তবত্তকে শ্রেণীবদ্ধ করে বা সারণীবদ্ধ করে তারপর প্রচুরক নির্ণয় করতে হবে। দেখো, এখানে আমরা লিখে দিয়েছি, মনে রাখতে হবে প্রচুরক নির্ণয় করার জন্য বিশেষ কোনো সারণী দরকার হয় না। তবে অবিন্যস্তবত্ত দেওয়া থাকলে গণসংখ্যা সারণী তৈরি করে তার থেকে প্রচুরক নির্ণয় করতে হবে। আশা করি সবাই বিষয়টা স্পষ্টভাবে বুঝতে পেরেছ। এবার আমরা দেখব প্রচুরক নির্ণয়ের ধাপ কি, অর্থাৎ কয়টা ধাপে এবং কি কি ধাপে প্রচুরক নির্ণয় করতে হয়। প্রথম ধাপ হচ্ছে প্রচুরক শ্রেণী নির্ণয়। আমরা যেমন মধ্যক করেছিলাম, মধ্যকের ক্ষেত্রে অথবা প্রচুরকের ক্ষেত্রে প্রথমেই মধ্যক বা প্রচুরক সারণী তৈরি করে নিতে হবে। মধ্যক বা প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে প্রথমেই মধ্যক বা প্রচুরক শ্রেণী নির্ণয় করে নিতে হবে। যখন তুমি মধ্যক নির্ণয় করবা তখন মধ্যকের শ্রেণী নির্ণয় করে নিতে হবে, যখন প্রচুরক নির্ণয় করবা তখন প্রচুরক শ্রেণী নির্ণয় করে নিতে হবে। ওকে, তাহলে আমাদের প্রথম কাজটা কি? প্রচুরক শ্রেণী নির্ণয়। আমরা আগেই বলেছি প্রচুরক নির্ণয় করার জন্য বিশেষ কোনো সারণীর প্রয়োজন হয় না। তো দেখো, আমরা খুব সহজেই আমাদের এই বিন্যস্তপত্র থেকে প্রচুরক শ্রেণী নির্ণয় করতে পারি। একটা কথা মনে রাখবা, প্রচুরক মানে কি? প্রচুরক অর্থ হচ্ছে বেশি, সর্বাধিক, প্রচুর পরিমাণ। আমরা যেমন বলি রহিমের বাবার প্রচুর টাকা, তার মানে রহিমের বাবার অনেক টাকা। তারপর বলি মাঠে প্রচুর মানুষ, তাহলে মাঠে প্রচুর মানুষ অর্থ হচ্ছে মাঠে অনেক মানুষ বা বেশি মানুষ। তো এখানে দেখো, যে গণসংখ্যাগুলো আছে এর থেকে সব থেকে বেশি গণসংখ্যা আছে কোথায়? প্রচুর গণসংখ্যা আছে কোথায়? এই 15, তাই না? তাহলে আমাদের প্রচুরক শ্রেণী কিন্তু 50, 54। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে কি লিখব? আমরা প্রথমে লিখব এখানে সর্বোচ্চ গণসংখ্যা 15। এই যে আমরা দেখেছি এখানে সর্বোচ্চ গণসংখ্যা কত ছিল, দেখো 15। তাহলে 15 কোন শ্রেণীতে আছে? 50, 54 শ্রেণীতে। এই দেখো আমরা লিখেছি যে এখানে সর্বোচ্চ গণসংখ্যা 15, যা 50, 54 শ্রেণীতে অবস্থিত বা বিদ্যমান। সুতরাং বা অতএব প্রচুরক শ্রেণী 50, 54। তাহলে আমাদের প্রথম কাজ হয়ে গেল প্রচুরক শ্রেণী নির্ণয়। হ্যাঁ, এইবার করতে হবে কি? সূত্র প্রয়োগ করে ফলাফল নির্ণয়। এখন আমরা প্রচুরক নির্ণয়ের সূত্রটা লিখব। ওকে, তাহলে দেখো, প্রচুরকের সূত্র আমরা আগেই জেনেছি, সেটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের প্রচুরক নির্ণয়ের সূত্র। এখানে এলটা কি? এলটা হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। অর্থাৎ এটা যদি প্রচুরক শ্রেণী হয়, এইটা হচ্ছে নিম্নসীমা আর এটা হচ্ছে শ্রেণীর উচ্চসীমা। তাহলে এল এর মান হচ্ছে নিম্নসীমা, তাহলে এল এর মান আসে আমাদের 50। এল এর মান কত? 50। এইবার হচ্ছে F1। F1টা হচ্ছে এই যে প্রচুরক শ্রেণী গণসংখ্যা, প্রচুরক শ্রেণী গণসংখ্যার থেকে তার পূর্বের শ্রেণী বা আগের শ্রেণী গণসংখ্যাটা বিয়োগ করতে হবে। তাহলে F1 এর মান হবে 15 - 9।
তাহলে f1 এর মান কত আসবে আমাদের? f1 এর মান আসবে হচ্ছে তোমার 15 15 মাইনাস 9 6। তাহলে f1 এর মান কত পেলাম আমরা? 6। ওকে, f2 এর মানটা হবে হচ্ছে প্রস্তুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করতে হবে। f2 এর মান হবে প্রস্তুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরবর্তী শ্রেণীর গণসংখ্যার বিয়োগফলের সমান। তাহলে আমাদের f2 এর মান আসবে হচ্ছে f2 এর মান আসবে হচ্ছে 5। ওকে, এবার হচ্ছে শ্রেণীব্যাপ্ত এইচ এর মান কত হবে? 50 50 51 52 53 54 কত হলো? 5। তাহলে আমাদের f2 এর মান এইচ এর মান হচ্ছে 5। এইবার আমরা এই মানগুলোকে আমাদের এই সূত্রে ব্যবহার করব। আমাদের এই 50-এর কাজটাকে তো একবার সবার শেষে করতে হবে। এই 6 হবে এই 5 এর সাথে গুণ, 5 30 5 30 মানে 5 6 11। এবার যখন আমরা এই 11 দিয়ে 30-কে ভাগ করব, যখন আমরা 11 দিয়ে 30-কে ভাগ করব তখন আমাদের আসে 2.73, আর পরে এটা যোগ করলে আসে 52.73। এটাই হচ্ছে আমার নিম্ন প্রচুরক মান। আশা করি বিষয়টা সবাই খুব সহজে বুঝতে পেরেছো। তোমাদের এই একটা বিষয় সচেতন থাকতে হবে, সেটা হচ্ছে অনেকে এই f1 এর মান এবং f2 এর মান কিন্তু এদিক ওদিক করে ফেলে। অবশ্য মনে রাখতো অন মানে কি? প্রথম। অন অর্থ প্রথম। তাহলে তোমাকে প্রথমেই করতে হবে কি? f1 এর মান যখন নির্ণয় করবে তখন এই প্রচুরক শ্রেণী থেকে আগেরটা মানের প্রথমটাই বিয়োগ করে দিবা, এর পূর্বেরটা বিয়োগ করে দিতে হবে। অর্থাৎ এটা হবে কি? এইটা থেকে যখন তুমি এইটা বিয়োগ করবা তখন তুমি পাবো হচ্ছে f1 এর মান, আর এইটা থেকে যখন তুমি এইটা বিয়োগ করবা তখন হবে f2 এর মান। অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে। অনেকে করে কি, এই f1 এর মান এটা থেকে এটা বিয়োগ করে দেয়, আর f2 এর মান এটা থেকে এটা বিয়োগ করে দেয়। এটা কিন্তু একবারে ফলাফল ভুল হয়ে যাবে। অবশ্যই খেয়াল রাখতে হবে f1 এর মান হচ্ছে প্রস্তুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পূর্বের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করতে হবে, এবং f2 এর মান হবে প্রস্তুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করতে হবে। আর একটা বিষয় তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে এটা কিন্তু দেখো এই যে শ্রেণী ব্যবধানটা লেখা আছে এটা কিন্তু বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান, এটা কিন্তু বিচ্ছিন্ন শ্রেণী। অনেক সময় আমাদের শ্রেণী ব্যাপ্তি কিন্তু অবিচ্ছিন্ন দিয়েও আসতে পারে। যেমন আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, আমরা একটু আগে যে শ্রেণী ব্যবধানটা করি সেটা ছিল এরকম, সেটা ছিল এরকম। এখানে কিন্তু 40 থেকে 44, 40 41 42 43 44। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু আমাদের শ্রেণী ব্যবধান হয় 5। এখানে শ্রেণী ব্যবধান হয় কত? 5। দেখো এটা কিন্তু আলাদা। এই প্রথম শ্রেণীর উচ্চসীমা এবং দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমা এই দুটো কিন্তু আলাদা। হ্যাঁ, কিন্তু অনেক সময় শ্রেণী ব্যবধান এরকম আসে যে দেখো এখানে এই প্রথম শ্রেণীর উচ্চসীমা দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমা কিন্তু একই। ঠিক আছে? প্রথম শ্রেণীর উচ্চসীমা এবং দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমা কিন্তু একই, আগে কিন্তু আলাদা ছিল। হ্যাঁ, এক্ষেত্রে শ্রেণী ব্যবধান কত হবে? দেখো এই 40 প্রথম কত? 40 থেকে 45, 40 41 42 43 44 45 কত আছে? হিসাবে কিন্তু 45 আসছে, হিসাবে কিন্তু 45 আসছে। হ্যাঁ, হিসাবে আসছে কত? 45। এক্ষেত্রে তোমাকে শ্রেণী ব্যবধান কিন্তু 1 কমিয়ে ধরতে হবে। এখানে শ্রেণী ব্যবধান কিন্তু এক্ষেত্রে শ্রেণী ব্যবধান কিন্তু তোমাকে তো এইরকম হলে তোমাদের শ্রেণীব্যবধি গুণে যা হবে তার থেকে কম ধরতে হবে। দেখো 40 41 42 43 44 45 কত? 6। আমার কিন্তু এখানে 1 কম ধরতে হবে, এখানে কিন্তু 5 ধরে করতে হবে। ঠিক আছে? এই কথাটা তোমাদের অবশ্যই স্মরণ রাখতে হবে।
যখন প্রশ্ন একটু কমপ্লেক্স টাইপের করে ফেলে তখন কিন্তু এই ধরনের উপাত্ত দিয়ে দিতে পারে। হ্যাঁ, তখন কিন্তু এটা কিন্তু হতে পারে, মনে রাখবা। আবার একটু বলে দিই, যখন প্রথম শ্রেণীর উচ্চসীমা এবং দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমার মান একই আলাদা হবে, প্রথম শ্রেণীর উচ্চসীমা এবং দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমার মান আলাদা হবে, তাহলে এটা কিন্তু অবিচ্ছিন্ন শ্রেণী। এখানে শ্রেণী ব্যবধান যা আসবে হিসাবে তাই। কিন্তু যদি প্রথম শ্রেণীর উচ্চসীমা এবং দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমা একই হয়, তাহলে এটা হচ্ছে ভিন্ন অবিচ্ছিন্ন শ্রেণী। এই অবিচ্ছিন্ন শ্রেণীর ক্ষেত্রে তোমার হিসাবে শ্রেণী ব্যবধান যা আসবে তার থেকে এক কম হিসেব ধরে হিসাব করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।